আসসালামু আলাইকুম। আমরা আছি এখন শাখারপাড় স্কুল মাঠে। দেখেন একটা মানুষজন কেউ নাই। আমরা চলে যাচ্ছি এখন স্কুলে। শাখারপাড় স্কুল মাঠে অনেক দিন আসি না। আবার এর পরের বছর হয়তো ফুটবল খেলা হবে, তখন হয়তো দুই একবার আসতে পারি। এই জন্য স্টুডেন্ট। হ্যালো, কেমন আছো সাবিহা? ভালো আছি। ভালো আছো? সকালে কি খেয়েছো সাবিহা? খাও নাই? কেন রোজা রাখছো? হ্যাঁ, দেখছেন আমার এই স্টুডেন্ট রোজা রাখে, আপনারা রাখেন খাবে না? আরে আমার এই স্টুডেন্ট ভিআইপি স্টুডেন্ট, খাবার খায় আর বলে যে সেহরি খাই। খাবার খাবে আবার একটু বলবে যে ইফতার খাই। এই যে 5টা রোজা, এই যে 10টা রোজা, এই যে 30টা রোজা, প্রতিদিনই তার 4-5টা রোজা হইয়া যায়। হ্যালো, আমরা এখন চলে এসেছি আনন্দর মোড়ে। এই জায়গাটার নাম আনন্দর মোড় রাখা মানে কি আমি জানি না, কিন্তু এখানে আসলে আমার একটু আনন্দ লাগে না, একটু খুশি লাগে না। কারণ এইখানে একটা বড়ি গাছ আছে, ওই বড়ি গাছের বড়ি আমরা খাইতে পারি না। এখন আবার আম হইতেছে, আম আমরা খাইতে পারবো না, তো সেই ক্ষেত্রে আনন্দ পেলাম নাই। তারপরে ওই ধর বাগানগুলো এসেছে, দেখছো ওই যে ছাদে। আহারে বোর খাই কি জড়াইছে, দেখছো মিরে পানি। ভীষণ বাজে একটা অবস্থা। তো ইতিমধ্যেই আমরা চলে এসেছি আমাদের শাখারপাড় ব্রিজে। ওই দেখা যায় শাখারপাড় ব্রিজ। এই যে আমরা দুই বান্ধবী ওইখানেতে খেতে যাব আমরা ফুচকা চটপটি। এই আমি অনেক সুন্দর, আমি অনেক সুন্দর কবিতা করি। তো আমরা ইফতারের পরে যাবো। না খুলবে না, খুলে না। ওই পাশেটা খোলে অ্যান্সার, কালকে ওই পাশেটা খুলছে প্রতিবন্ধী। ওই এই শোনেন, দেখছেন কি কবিতা? ওই দেখা যায় শাখারপাড় ব্রিজ। এই যে আমরা দুই বান্ধবী কয়েকদিন পরে খাইতে আসবো ফুচকা আর চটপটি। বান্ধবী সেরা। মানে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের আগে 2 দিন আগে যদি জন্মগ্রহণ করতাম তাহলে আমি একদম চান্সই বিধান আমার কাছে। কি কন না, সে একটা সম্মানিত ব্যক্তি। সরি গাইস, আপনারা কিছু মনে করবেন না। হলেও হতে পারতো আমি একটু ভালো লেখক হতাম, কি কস কবি হতাম। কবির মহিলারা কি কয় জানি না। গায়ক গায়িকা কবি থাক, আমি হবে লেখিকা, লেখক লেখিকা। এই আমাদের শাখারপাড় ব্রিজটা অনেক দিন উঠে না, এই ব্রিজে অনেক দিন আসে না ফুচকা খাইতে, কারণ রোজা রমজান মাস। রমজান মাস চলে এসেছে গাইস। আমার মতো ফুচকা চটপটি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি পছন্দ হয়ে থাকে শাখারপাড় ব্রিজে আসবেন একদিন, আইসা আমার কল দেবেন যে টিকেলা আমরা এসেছি, তোমাকে ফুচকা খাওয়াবো, তুমি তাড়াতাড়ি সামিরাকে সাথে করে নিয়ে আসো। আমরা অবশ্যই আসবো, বুঝতে পারছেন? দরকার পড়লে আপনাদেরও খাওয়াবো। সবাই বলে তোমার ফোন নাম্বারটা দাও। নো, আমার ফোন নাম্বার নাই, আমি ফোন ছাড়া ফোন চালাই। কি কই নাম্বার চাল, সিম ছাড়া ফোন চালাই, ফোন ছাড়া ফোন চালাই। বুঝতে পারছেন? ভালো থাকবে সবাই। হ্যাঁ না, আমরা চলে এসেছি। দেখ সামিরা ফোন চালু করে মুখ মুছে দেন।